জলবায়ুর পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে পানামার একটি দ্বীপের বাসিন্দারা বাড়িঘর ছাড়ছেন। স্থানীয়রা চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে জানায়, প্রতি বছরই ১-২ মাস দ্বীপের প্রধান রাস্তাগুলোতে পানি থাকে। বর্তমানে প্রায় ১,২০০ বাসিন্দার মধ্যে ১,০০০ বাসিন্দাকেই নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। তবে কিছু বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে যেতে নারাজ। সিসিটিভির প্রতিবেদন অনুসারে সেখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বারবার জলাবদ্ধতার সৃষ্টি হয়। জুলাইয়ের শেষের দিকে বৃষ্টির সময় ছোট দ্বীপের রাস্তাগুলো কর্দমাক্ত এবং বেশ পিচ্ছিল ছিল। দ্বীপের ৮০% শিক্ষার্থী নতুন জায়গায় চলে গেছে। তবে নতুন স্কুলের নির্মাণ কাজ চলমান থাকায় দ্বীপের স্কুলেই তারা এখনো পড়ছে। ফলে শিক্ষার্থীদের ৩ কিলোমিটার হেঁটে পরে নৌকা দিয়ে ক্লাসে পৌঁছতে হয়। বাসিন্দারা জানান, প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর মাসে হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন হয়। এ সময় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। এই অবস্থাতেই শিশুরা পায়ে হেঁটে স্কুলে যায়। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন স্পট হিসেবেও পরিচিত বটে। জলবায়ু পরিবর্তনের কারণে সেখানকার পর্যটন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন বাসিন্দারা। পর্যটন শিল্পের এক কর্মকর্তা বলেন, সেখানে অনেক আন্তর্জাতিক পর্যটক ভ্রমণে যান। তবে এসব কারণে যদি সমুদ্র সৈকতই না থাকে, তাহলে তাদের কৃষিকাজ এবং মাছ ধরার দিনে ফিরে যেতে হবে। ইফাত জাহান, বাংলাভিশন।